আর এই যে দেখো ঘরের সমস্ত কাজ মোটামুটি করে নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে ছেলের ছুটি, তো সকালবেলা না ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। আর ওই যে ও দেখো গাড়ি নিয়ে খেলছে, তো আমি ওকে অনেকক্ষণ থেকে বলছি যে বাদামগুলো খেয়ে নিতে, কিন্তু একদম খাচ্ছে না। আমাকে হচ্ছে নিজে হাতে করে খাইয়ে দিতে হবে। তো চলো ছেলেকে আগে খাইয়ে দিই। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো। আর আমি যে অনেক ভালো আছি সেটা ঠিক বলতে পারছি না, কি বলতো, মোটামুটি ভালো আছে। শরীরটা ভীষণ খারাপ, আর বলতে গেলে কি বলবো, আমার মানে চোখে পানি চলে আসছে, কান্না পেয়ে যাচ্ছে। মানে সকালবেলা শরীরটা এতটা পরিমাণ খারাপ, কি বলবো, উঠতে পারছিলাম না। তো আজকে শনিবার, ছেলের যে স্কুল ছুটি, মানে সেটা মানে শরীর খারাপ তো আমি ভুলেই গেছি। তো আমি তাড়াতাড়ি করে উঠছি, 5:30 বাজে। তো তখন আবার ওঠার পরে হঠাৎ করে মনে পড়ছে যে না, আজ তো শনিবার, আজকে ছেলের স্কুল নেই। তো তারপরে আমি আবার শুয়ে পড়ি, কারণ আমার ছেলেও ঘুমিয়েছিল। তো এতটা শরীর খারাপ, তারপরে হচ্ছে আমি 7টার দিকে উঠি ঘুম থেকে, আর মাথাটা এতটা পরিমাণ ঘুরছে। তো আমার শরীর খারাপটা অনেকদিন আগে থেকেই হয়েছে, জ্বর ঠান্ডা। তো তারপরে মাথা ঘুরছিল বলে একদিন ডক্টরের কাছে গেছিলাম। তো প্রেশার চেক আপ করে বললো প্রেশার একদম কম আছে। আর কি বলতো, খাবার না খেতে একদম ইচ্ছে করে না, মুখে কোনো রুচি নেই। যদি একদিন ভালো করে খাই তো আর একদিন হচ্ছে তোমার মানে খেতে ইচ্ছে করে আর কি, মানে খেতে ইচ্ছে করে না, এরকম হয় আর কি। তারপরে মানে যতই শরীর খারাপ হোক, যে ভাববো শুয়ে থাকবো, কিন্তু একটা ছোটো বাচ্চা আছে আমার, ওই জন্য হয় না। ওর জন্য মানে আমাকে উঠতেই হবে, কিছু করার নেই। আর দুদিন যে গিয়ে রেস্ট নেবো, মানে বাপের বাড়ি গিয়ে, গ্রামে বাপের বাড়ি, তারও উপায় নেই। ওখানে গেলে মানে কি বলতো, আমার ছেলে না মানে দুষ্টুমি বলতে কথা শোনে না, বেশি দুষ্টুমি করে, তো রোদে রোদে ঘুরবে। আর আমার মা তো মানে মাকে যেটা করবে সেটা শুনবে, তো ওখানে জিনিসপত্র খাবে, আর পড়াটা একটু মানে হবে না। তো ওখানে মানে আমি যদি একটু আরাম করতে যাই তাহলে ছেলেটার মানে আর কিছু হবে না, ওই জন্য যেতেও পারি না। মাকে বললে মা রান্না করে পাঠাই, কিন্তু আমি বলিনি। আর যেহেতু মুখে রুচি নেই, তো কিছু খেতে ভালো লাগছে না। তারপরে কাল সারাটা দিন মানে এদিক সেদিক করেছিলাম, ছেলের স্কুল, তারপরে ছেলের কালকে লাস্ট ভ্যাকসিন ছিল, সেই জন্য সেই গেছিলাম। তারপর আবার সেই রোদ্রে যাওয়া, রোদ্রে আসা, মানে ভীষণ মানে একটা মানে বাজে ব্যাপার। তো মানে যেহেতু কিছু খেতে ইচ্ছে করছে না, তো কালকে আমার দিদি ফোন করেছিল। তো দিদি বলছে ও নাকি ছোলার ডাল ভিজিয়ে বড়া তুলে রান্না করেছে। তো শুনে যেন আমার না মানে খেতে ইচ্ছে করছিল, মানে যেহেতু মুখে কোনো রুচি নেই, তো আমি সেই জন্য একটু ছোলার ডাল মানে ভিজিয়ে রেখেছি, ওটাই রান্না করব। আর কালকের একটু কাল মাংস রান্না করেছিলাম, তো সেটা আছে। আর সকালবেলাতে হচ্ছে ডিম সিদ্ধ করতে, মানে সকালবেলায় হচ্ছে ডিম সিদ্ধ করেছি, মানে করতে দিয়েছি আর কি। তো ডিম সিদ্ধ খাবো, আর একটু ছোলা ভিজানো আছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ভাবছি ছোলাটা পরে সিদ্ধ করে একটু মানে মাখা করে খেয়ে নেবো বিকেলের দিকে যদি পারি। আর হচ্ছে কাজু বাদাম ছেলেকে দিয়েছি, আর একটু খেজুর, তো দুজনে খেয়ে নিয়েছি। তো এবার ছেলেকে হচ্ছে ডিম সিদ্ধ খাওয়াতে গিয়ে 1 ঘন্টা লেগে যায়, মানে খেতেই চায় না, তারপরেও খাওয়াতে হয়, কিছু করার নেই, বাচ্চা মানুষ। তো আমি একটু খেজুর টেজুর মানে কি বলবো, খেয়ে দেখি, একটু পানি খাই, আর শরীরটা কেমন থাকে সেটাই দেখি। তো ছেলে এখন খেলছিল, একটু বাইরে গেছে। তো মানে সকালবেলা ওকে আমি পড়াতে বসাইনি, যেহেতু শরীরটা খারাপ, তো ওর মতো ও খেলুক। তো দেখি মাকে একবার ফোন করি, আমি তো যেতে পারবো না, গেলে হয়, কিন্তু ওখানে গেলে বললাম না ছেলেটা মানে বেশি দুষ্টুমি করে। তো চলো, শরীর খারাপ নিয়েও কাজ করতে হবে, কিছু করার নেই। তো চলো আজকে আস্তে আস্তে মানে শরীর খারাপ নিয়ে কী কী কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কাপড় কাচবো না, ঘর মুছবো না, কিচ্ছু করবো না, ঘরটা পরিষ্কার হয়ে আছে। আর শরীর খারাপের জন্য জানো কতদিন যে কাপড় মানে ভাঁজ করতে পারিনি, তারপর ঠিক নেই, এক জায়গায় মানে সব পড়ে আছে, মানে কাঁচা হয়েছে সব। মানে আমার বর এসেছিলো, ওর কাপড় চোপড় মানে সব কেচে রেখে দিয়েছি, কিন্তু কিছু না ভাঁজ করে ওঠাতে পারিনি, ওগুলো ভাঁজ করতে হবে। তারপরে যে খাটের এখানে একটা টেবিল আছে, টেবিলটা যেহেতু বাচ্চা ছেলে সারাক্ষণ মানে নাড়াচাড়া করেই থাকে বইপত্র নিয়ে, তো টেবিলটাকেও একটু ঠিক করতে হবে। দেখি আজ যদি কাজ করতে পারি, মানে একসময় মনে হচ্ছে যেন শরীরটা মানে ভীষণ ভালো আছে, তারপরে আবার মনে হচ্ছে না, শরীরটা মানে এতটা পরিমাণ খারাপ, মানে কিচ্ছু করতে পারছি না। চলো দেখতে থাকো আমি আজকে মানে এত শরীর খারাপের মাঝেও কী কী কাজ করি। তো বন্ধুরা, শরীর খারাপ যতই হোক বসে থাকলে তো আর হবে না, যেহেতু ছেলে আছে, তো ছেলে না থাকলে তো চলেই যেতাম। তো এই যে থালাগুলো মেজে রেখেছিলাম, তো ভাবলাম থালাগুলো একটু গুছিয়ে রেখে দিই, কারণ মানে সবই নিচে পড়ে আছে, আর এই জায়গাটা একটু পানি পানি হয়ে আছে, তো একটু ভালো করে মুছে দেবো। আর কি বলতো, কিছুই মুখে খেতে ভালো লাগছে না, মানে মুখে কোনো মানে স্বাদ নেই আর কি। তো দিদির মুখে শুনছিলাম যে দিদি নাকি ছোলার ডালের বড়া তুলে রান্না করেছে কালকে, তো আমার না ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো আমি সেজন্য রাত্রিবেলায় ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছি। আসলে কি বলতো, এটা যদি 7-8 ঘন্টা না ভিজানো হয়, কমসে কম 4-5 ঘন্টা, তাহলে ভালো করে ভিজবে না। আর মানে এটাকে বাটা বলো আর মিক্সিতে মিক্স বলো, মানে কিছুতেই করা যাবে না। তো সেই জন্য দেখো আমি এটাকে হচ্ছে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর আজকে হচ্ছে কোনো কাজ করব না, শরীর ভালো নেই, আজকে ঘর মুছবো না, কাপড় কাচবো না, কিচ্ছু করবো না, একদম ভালো লাগছে না। ছেলের হয়তো 1-2 প্যান্ট থাকতে পারে, যদি পারি তো সেগুলো হচ্ছে কেচে নেব।
আর মানে কি বলবো, শরীর খারাপের মাঝে ছেলে যদি একটু বেশি দুষ্টুমি করে তাহলে তো একটু বেশি বকা খায়। তো রিসুকে হচ্ছে সকালবেলা খাইয়ে দিয়েছি বাদাম ডিম সিদ্ধ। তো ও চলে গেছে ও দাদিদের কাছে, তো দাদির কাছে গিয়ে খেলছে, ওর ফুবু আছে। তো বলছিল নাকি ভাতটা খাইয়ে দেবে, তো আমি বলেছি খাইয়ে দেওয়ার জন্য, জানি না মানে মানে রিসু খুব দুষ্টু, আবার খেতে চায় না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটা মানে মিক্সিতে মিক্সচার করা হয়ে গেছে। আর এই যে দেখো এখন চলেছি শিলে। তো আমি হচ্ছে তোমার মিক্সাতে খুব একটা মানে মশলা করি না, যদি মাছ মাংস হয় তো বেশি কিছু হলে তখন হচ্ছে মিক্সাতে মানে একটু ব্যবহার করি, নইলে আমি এই যে শিল আছে তো শিলেই বেটে নিই। আসলে কী বলতো, শিলে বাটা রান্না একটু টেস্টটাই অন্যরকম হয়, তো ওই জন্য আর কি। আর কি বলতো, আমরা কি মানে লঙ্কা কেটে খাই না, বাটাটা বেশি খাই, যেহেতু মানে মানে আমার মায়ের বাড়িতে কিন্তু লঙ্কাটা মানে চেরা লঙ্কাই খাই, কিন্তু শ্বশুর বাড়িতে সে থেকে দেখেছি বেটে খাই, তো সেজন্য হচ্ছে মানে আমার মানে বাড়তে বাড়তে অভ্যাস হয়ে গেছে। আগে প্রচণ্ড হাত চলতো, কিন্তু এখন আর সেটা হয় না। আর কি বলবো বন্ধুরা, বড়াটা ভাজতে ভাজতে না আমার হাতটা মানে একটু ছাকা লেগে পড়ে গেছিলো। আর এই যে দেখো রাত্রিবেলায় একটু রুটি বানিয়েছিলাম, তো সেটা মাজা হয়নি, তো সেটা হচ্ছে এখন একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর সাথে রান্নাঘরটা একটুখানি মানে যে বেসিনটা তো পরিষ্কার করতেই হবে, যেহেতু সারাদিন এখানেই থাকা, মানে এখানেই সব কিছু, যেহেতু ঘরের ভিতরে সব, তো বেসিনটা যদি নোংরা হয়ে থাকে তাহলে খুব বাজে লাগে। এই যে সকালবেলায় তোমাদের বললাম যে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, কিন্তু মানে একটা একটা করে কাজ করতে করতে এখন মনে হচ্ছে শরীরটা অনেকটা ভালো আছে। তো মানে এখন বেশ ভালোই লাগছে। আসলে কি বলতো, শরীর খারাপ হলে মানে শুয়ে বসে থাকলে আমার মনে হয় যেন আরও বেশি হয়। তো যখন একদম পারি না তখন হচ্ছে একটু শুয়ে থাকি, তারপরে কিছু কাজ তো মানে করতেই হবে। তো এখন যাই শরীরটা একটু ভালো লাগছে। আর এই যে এই হটপটে রুটি ছিল, তো ভাবলাম এটাকে একটু ভালো করে মেজে নিই। তারপর ছেলেকে নিয়ে এসে আবার গোসল করাতে হবে, তো কিছু করার নেই। আর আজকে আমি বলেছি যে বেশি কোনো কাজ করবো না, আজকে হচ্ছে কিছু খুঁটিনাটি কাজ করব। খুঁটিনাটি কাজ বলতো মানে কি বলতো, এখন যেহেতু তুমি পেঁয়াজ বলো, আদা বলো আর লঙ্কা বলো, সব কিছুর অনেক অনেক দাম। তো আমার বর যখন এর আগে কোরবানিতে বাড়ি এসেছিল না, তো তখন হচ্ছে ও হাটে থেকে আমাকে সব কিছু মানে বেশি বেশি করে এনে দিয়েছিল। তো আমি দেখলাম যে বেশ ভালোই, মানে অনেক কয়েকদিন চলে যাচ্ছিল। তো আমি ভাবলাম দোকান থেকে মানে টুকটাক নেওয়ার থেকে আমি আমার শ্বশুরকে মানে শ্বশুরমশাইকে হাটে থেকে একটু বেশি বেশি করে কিনতে দিয়েছিলাম। কি বলতো, তাতে মানে একটু দামটাও কম পাওয়া যায়, আর একটু মানে ভালো হয়। তার কারণ হচ্ছে ফ্রিজ আছে, তো আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর এই যে পানির ঢপটা মানে অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না, আর এই যে এই ছোট্ট টুলের উপরে মানে এই যে মানে বসিয়ে রাখা হয়, ওই জন্য ভাবলাম, ওই যে বলেই দিয়েছি আজকে কোনো ঘর মুছবো না, কাপড় কাচবো না, তো আজকে হচ্ছে মানে সংসারে এইসব খুঁটিনাটি জিনিসগুলো একটু পরিষ্কার করে নেবো। এই যে দেখো মানে এই যে ছোট টুল, তারপরে পানি রাখা, এটা সবই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে পানির জারটা আমি একটু উপর করে নেবো, তার কারণ হচ্ছে পানি শেষ, আর বারবার মানে ক্লাস করে ঢপে থেকে পানি ঢালতে গিয়ে ভীষণই কষ্ট হয়। আর ওই যে পানি ঢালতে গিয়ে না মানে একটু নিচে একটু পানি গড়িয়ে পড়েছিল, তো ওই জন্য একটু জায়গাটা ভালো করে মুছে নিলাম, নইলে আবার ছেলে খেলা করে কোথায় কি বলতো স্লিপ মানে কেটে পড়ে যাবে। আর যেহেতু সবই টাইস, তো মানে পড়লেই ধরো মাথা ফেটে যাবে, না ফাটলে ফুলে যাবে। তো আর এই যে এখানে দেখো আগে তো থালা মাজা হয়ে গেছিলো, তারপরে আবার ঢপগুলো পরিষ্কার করলাম, তো একটু পানি পড়েছিল সেটাকে মুছে নিলাম। আর বল না মানে কাজ করে করে শেষ হয় না। তো দুধের হাঁড়িটা ছিল, তো দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করে দই করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু কালকে মাছ রান্না করেছিলাম, তো মাছটা যেহেতু ঝুড়িটা দিয়ে ঢাকা ছিল, তো ঝুড়িটাতে একটু ঝোল টোল লেগে আছে, তো ভাবলাম কি আর করবো, চলো আমি এটাকেও মেজে নিয়ে আবার রেখে দেবো। তো সেই মতো দেখছো সমস্ত কিছু হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম হাটে থেকে আদা, পেঁয়াজ, রসুন, একটু বেশি লঙ্কা বেশি বেশি করে কিনতে দিয়েছিলাম, তো সে মানে আদা আর লঙ্কাটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে পাটিগুলো অনেকদিন থেকে পড়ে আছে, ভাবলাম একটুখানি রোদে দিয়ে আসি, তো পাটিগুলো রোদে দিয়ে দেবো। আর এই যে রসুনগুলো, আসলে কি বলতো, রসুন জিনিসটা যদি রোদে দেওয়া হয় না তাহলে খুব ভালো হয় আর অনেক দিন থাকে। তো সেই মতো দেখো রসুনটা রোদে দিয়ে দিয়েছি, আর পাটিগুলো রোদে দেওয়া হয়ে গেছে। আর ছেলে তো মানে আমি এর আগের দিন দোকান থেকে একটা মেরি বিস্কুট নিয়েছিলাম, তো মেরি বিস্কুটের প্যাকেটটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি খাই না, বিস্কুট মাঝে মাঝে জেদ করে, আর তাছাড়া মানুষজন আসলে পরে দিতে হয়। আর একটা গুড্ডে বিস্কুট ছিল, তো ওটাকে হচ্ছে প্যাকেটটা কেটে রোদে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর বলো তো, আমার গাছের বেগুন, তো হচ্ছে গাছে হয়েছে, তো আমার শাশুড়ি মা হচ্ছে তুলে দিয়ে গেছে। তো
তো এগুলো আমি সুন্দর করে বোটাগুলো কেটে তো আমি ভাবলাম একটু ফ্রিজে রেখে দিই, কারণ বাইরে রাখলে হচ্ছে মানে চুপসে যাবে। আর তোমরা বলো কে কে মানে কাঁঠালের বিচি রান্না খেতে ভালোবাসো? আমি কিন্তু কাঁঠালের বিচি রান্না খেতে খুব ভালোবাসি। তো কাঁঠালটা অতটা পছন্দ করি না, কিন্তু বীজগুলা খেতে খুব ভালো লাগে। আর একটা দেখো কি সর্বনাশ হয়ে গেছে, ঘরের ভিতরে কাজ করছিলাম তো বুঝতে পারিনি, হঠাৎ দেখি বৃষ্টি এসে আমার সব কিছু ভিজিয়ে দিয়ে গেছে। তো কোনো ব্যাপার নাই, খুব ভালো হয়েছে। তো তারপরে দেখো গোসল টোসল করে মানে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর কি বলতো, বৃষ্টি এসে ভালোই হয়েছে, পাটিগুলো ধুয়ে গেছে, তারপরে রোদ হয়েছিল তো সমস্ত কিছু না শুকিয়ে গেছিলো।